যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিখোঁজ হওয়ার 2 সপ্তাহ পর বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্ত হওয়ার খবর দেন হিলসবরো কাউন্টি শেরিফস অফিস। গেল 16 এপ্রিল টাম্পা বে এলাকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী বৃষ্টি নিখোঁজ হন। একই দিন নিখোঁজ হন আরেক পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন। নিখোঁজের প্রায় 7 দিন পর হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের উপর একটি কালো পলিথিন ব্যাগ থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। ব্যাগটি এমনভাবে ফেলা ছিল যেন সেটি সাধারণ আবর্জনা। সেদিনই সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয় তার রুমমেট হিশাম আবু ঘরবেহকে, কিন্তু তখনও বৃষ্টির কোনো হদিস মিলছিল না। যদিও তদন্তে আবু ঘরবেহর গাড়ির ভেতরে বৃষ্টির রক্তের দাগ পাওয়া যায়, যা থেকে নিশ্চিত হওয়া যায় তিনি আর বেঁচে নেই। 24 এপ্রিলের ঘটনার 2 দিন পর 26 এপ্রিল ম্যানগ্রোভ এলাকায় কায়াক চালানোর সময় কয়েকজন মাছ শিকারী একটি কালো পলিথিন দেখতে পান, যা ব্রিজের কাছাকাছি ছিল। পুলিশ গিয়ে পলিথিনের ভেতরে খণ্ডিত মরদেহের অংশ উদ্ধার করে, যা এমন অবস্থায় ছিল যে সেটি নারী না পুরুষ তা বোঝার উপায় ছিল না। পরে আদালতে জমা দেওয়া হলফনামায় বলা হয়, উদ্ধার হওয়া মরদেহের সঙ্গে থাকা পোশাকের মিল পাওয়া গেছে সিসিটিভিতে শেষবার দেখা বৃষ্টির পোশাকের সঙ্গে। অবশেষে 30 এপ্রিল শেরিফ নিশ্চিত করেন ওই মরদেহটি বৃষ্টির। মরদেহের অবস্থার কারণে ডেন্টাল রেকর্ড ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়। বর্তমানে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। অভিযুক্ত 26 বছর বয়সী আবু ঘরবেহ কারাগারে আছেন এবং তার বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যা সহ একাধিক অভিযোগ আনা হয়েছে।